সকালবেলা এত সুন্দর একটা খুশির খবর পেয়ে আমার মনটা সত্যি অনেক ভালো হয়ে গেছে, কারণ নতুন করে আবারও মা হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলা খবরটা যেমন সঙ্গে সঙ্গে পেয়েছি, সেই সঙ্গে তাড়াতাড়ি ঝটপট করে আজকে হালকা পাতলা কিছু ঘরে খাবার দাবার রান্না করে নিচ্ছিলাম, কারণ আজকে খেয়ে দিয়েই তাড়াতাড়ি চলে যাব আমার প্রিয় সন্তানের মুখটা দেখার জন্য। তাই ঝটপট কিন্তু আজকে রান্নাবান্না সেরে নিচ্ছি, আর একদমই কিন্তু সহজভাবে সকালবেলা কিছু পিঠে তৈরি করে নিয়েছি গরম গরম, আর একটু ঝুরঝুরে খিচুড়ি, তার সঙ্গে ডিম ভাজা। তো খেয়ে দিয়ে এই দেখো আমরা কিন্তু রেডি হয়ে এক প্রকার বেরিয়েই পড়েছি রাস্তায়। তো আমরা কিন্তু প্রথমেই আমাদের গ্রাম থেকে যাওয়ার জন্য একটা ভ্যানে উঠতে হয়, আর ভ্যান থেকেই আমরা তারপরে গিয়ে অন্য আর একটা গাড়িতে উঠবো। তো দেখো, আর যাওয়ার পথে দুপাশের পরিবেশটা আমার আজকে অনেক ভালো লাগছিল, আর সেগুলোই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। তো চারিপাশটা কিন্তু আজকে দেখো কতটা সুন্দর, দুই পাশে রাস্তার অনেক সবুজ গাছপালা, ফাঁকা মাঠ। তো আমাদের বাড়ি থেকে কিন্তু যেতে যেতে এরকম সুন্দর সুন্দর অনেক পরিবেশ দেখা যায়, আর সেগুলো কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো আমরা এখন অন্য আর একটা গাড়ি চেঞ্জ করে আর একটা গাড়িতে উঠেছি, আর দেখো সুন্দর একটা ব্রিজে উঠে গেছি, আর দুপাশে নদীর কত সুন্দর। আর এদিকে ফাঁকে আমরা দুজন একটু সেলফি নিয়ে নিলাম। তো যাই হোক, আমরা কিন্তু প্রায় মাঝামাঝি রাস্তায় চলে এসেছি, আর এখন দেখো এই যে কত সুন্দর একটা রাস্তা, সামনে গিয়েই কিছু আমরা কেনাকাটা করব। তাই জন্য আমরা গাড়ি থেকে নেমে এদিকে দেখো একটা খাবারের দোকানে এসেছি, আর এখান থেকে কিছু খাবারও কিনে নিয়েছি, আর কিছু হালকা পাতলা খাবার আমরা খেয়েও নিয়েছি। তো দুজনে এখন খাওয়া দাওয়া শেষ করে কিছু কেনাকাটা করব। তো এদিকে দেখো প্রথমেই আমরা এসেছি ফলের দোকানে, আর এখান থেকে কিন্তু কী কী ফল নেওয়া যায় আমরা দুজনে মিলে ভাবছিলাম। তো এখান থেকে কিছু ফল নিয়ে নিয়েছি, তারপরে যাব আমরা কলা কিনতে। তো এই যে দেখো এখানে অনেক কলার দোকান, আর প্রচুর কলা রয়েছে, আর এই দোকানগুলোতে শুধু কলা আর কলা। সমস্ত ফলগুলো কিনে এখন আমার ছোট্ট মামনিটার জন্য কিছু ড্রেস কেনা হবে। আর প্রথমে নিয়ে নিয়েছি আমরা একটা বেবি সেট, তারপর তার সঙ্গে ছিল দুইটা জামা। তো এখান থেকে এখন এইসবই আমরা নিয়ে গেলাম, আর কিছু ফল। তো এইগুলো নিয়ে এখন আমরা আবারও দেখো এই যে রওনা করে দিয়েছি, আর ফাইনালি কিন্তু আমরা হসপিটালে চলে এসেছি, কারণ আমার বোনের বেবি হয়েছে। তো তাকে দেখার জন্যই কিন্তু সকালবেলা এত তাড়াতাড়ি চলে এসেছি, আর বোনের বেবি মানে কিন্তু আমারও বেবি। তো প্রথমে তোমরা কি ভেবেছো না ভেবেছো সেটা আমি জানি না, তাই ভিডিও লাস্টে তোমাদের ক্লিয়ার করে দিলাম। আর এটা হসপিটালের মধ্যে আমরা ঢুকে পড়েছি। তো তোমাদের পরবর্তী ভিডিওতে আমি সব কিছুই শেয়ার করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।